নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, ডাব্লিউবি এনজিওস। আজকে আপনাদেরকে একটা অন্য বিষয়ে আলোচনা করব, যেটা আমার যে ই কনসালটেন্ট ডাব্লিউবি এনজিওস রয়েছে, সেটা বেশি দিনের নয়, সেটা ধরুন 3 থেকে 4 বছরের একটা প্রতিষ্ঠান। আমি বিগত 25 বছর পূর্ণ হলো আমি এনজিওর সাথে যুক্ত। বিভিন্ন এনজিওতে আমি নানা ধরনের ট্রেনিং, মনিটরিং করিয়েছি, প্রজেক্ট মেকিং, নানা ধরনের কাজ আমি বিভিন্ন এনজিওতে গিয়ে, অফিসে বসে নয়, এনজিওতে গিয়ে আমি কাজ করেছি। সেটা 25 বছর পূর্ণ হয়েছে এবং এই চিন্তাধারা এবং এই 25 বছরে যেটা এক্সপিরিয়েন্স যেটা রয়েছে আমার, তাতে আমার মনে হয়েছে যে এখন যেহেতু সম্পূর্ণ জিনিস অনলাইন, সমস্ত এনজিও ভারতবর্ষ বলেন, পশ্চিমবাংলার বলেন, সমস্ত জিনিস অনলাইন রয়েছে। এই অনলাইন বিষয়টা অনেকটাই স্বস্তি নিয়ে এসছে অফিস কাজকর্মে। প্রায় 400 থেকে 500 এনজিও পশ্চিমবাংলায় আমার এই ই কনসালটেন্ট ডাব্লিউবি এনজিওর সাথে যুক্ত। তারা নিয়মিত অনলাইনে কাজ করে বা আমাদেরকে করিয়ে দেওয়া হয়। এই পুরো অনলাইন ব্যবস্থাটা হওয়ার পরে অনেকটাই সুবিধা আপনাদেরকে দিতে পারবো। আর সবচেয়ে বড় একটা যেটা সমস্যা, যে বিভিন্ন জায়গায় অনেক এনজিও রয়েছে, যে বিভিন্ন জায়গায় অডিট করা হয়, বিভিন্ন জায়গায় আইটিআর করা হয়, বিভিন্ন জায়গায় কোনো রকমের ফিল আপ করে দেওয়া হচ্ছে। এবার যখন কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তখন দেখা গেল যে আবার নতুন করে অডিট করতে হচ্ছে, আবার নতুন করে আইটিআর করতে হচ্ছে। অনেক এনজিও দেখবেন যে আইটিআর করতে গেলে অডিট রিপোর্টের সমস্যা দেখা দিচ্ছে। সেই অডিট রিপোর্ট ঠিক না হওয়ার জন্য আইটিআর সাবমিট করতে গেলে সে ডিমান্ড জেনারেট হচ্ছে, অথবা সাবমিট করা যাচ্ছে না। এবার সেটা ভেবে তো অডিট করা জিনিস করেননি, লস দেখেছেন, প্রফিট দেখেছেন, নানা ধরনের যে সমস্যাগুলো। তো এগুলো সমস্যা কিন্তু এক জায়গায় করছে, সে হয়তো আইটিআর করছেন, সে অন্য জায়গায় আইটিআর করছে, সেখানে আরেক ঝামেলা। ওই জন্য সার্বিক যারা এই ধরনের কাজ করে থাকেন, তাদেরকে এক জায়গায় করাটা সবচেয়ে বেস্ট এবং ঝামেলামুক্ত। যাকে দিয়ে অডিট করাবেন, এমন জায়গায় অডিট করাবেন যাতে আপনি ওই জায়গায় আইটিআর করতে পারেন। যদি কোনো রকম ভুল থাকে, সেই রেকটিফাই করবে, আমাকে যেন টাকা দিয়ে অন্য জায়গায় রেকটিফাই করতে না হয়। অনেক এনজিও আমি কাজ করেছি যারা অন্য জায়গায় অডিট করেছে বা আইটিআর করেছে বা বিভিন্ন জায়গায় কাজই করেছে, কেন নানান রকম ডিমান্ড হয়েছে, ফাইন করে দিয়েছে, সে পরবর্তী সে কাজ করে দেবে না, সে তাকে আরও টাকা চাইছে বা ফোনে তুলছে না। এই ধরনের সমস্যাগুলো দেখা দেওয়ার পরে দেখা গেল নতুন করে আবার সব টাকা খরচা করে কাজ করতে হচ্ছে। তো এগুলো একটা বড় ধরনের একটা সমস্যা রয়েছে। আর এটা যারা করছে অত্যন্ত দুঃখজনক। এগুলো না করা উচিত, বা না হলে না বলে দেওয়া উচিত। কিন্তু এভাবে করে হ্যারাসমেন্ট করা, এনজিও সেরকম তো সমর্থ থাকে না, বা তারা যে বিগ পরিমাণে তারা যে আয় করছে বা ডোনেশন পাচ্ছে তাও না। যে এনজিও রান করছেন তারাই বুঝতে পারছে যে কী ধরনের সমস্যা হতে পারে, আর এগুলো করতে খরচটা কমও নয়। সেই জন্যই আমার এই 25 বছরের পর আমার একটু মনে হয়েছে যে সম্পূর্ণ একটা পরিষেবা, মানে এমনই না যে আমাদের ফার্মেই করতে হবে, তা কোনো মানে নয়। যে কোনো জায়গায় করান, আমার চিন্তাধারার মধ্যে মানে ম্যানুয়ালি সম্পূর্ণ জিনিসটা আমরা বন্ধ করতে চাইছিলাম, যে সবই অনলাইন ব্যবস্থা। কোনো এনজিওকে কোথাও ছুটে যেতে হবে না। যে কোনো এনজিও তার নিজের বাড়ি থেকেই সমস্ত ডকুমেন্ট দিয়ে তার কাজ করতে পারবে, যে কোনো কাজই হোক। তো আমরা জানুয়ারি থেকে এটা আমাদের ফার্ম যেটা যে সময় রয়েছে, যে সেটা জানুয়ারি থেকে শুরু করেছি সম্পূর্ণ অনলাইন কাজ। যে অনলাইনে আপনারা আমাদের যে পরিষেবাগুলো রয়েছে, সেগুলো আপনাদের যেরকম ধরুন যে অডিট করা, সোসাইটি রিনিউয়াল করা, আইটিআর করা,
12A 80G CSR1, এনজিও দর্পণ রেজিস্ট্রেশন, প্রজেক্ট মেকিং, অ্যানুয়াল রিপোর্ট তৈরি করা, এফসিআরএ অ্যাপ্লিকেশন করে দেওয়া, যতগুলো এনজিও রিলেটেড কাজ রয়েছে, এনজিও রিলেটেড কাজগুলো, সেগুলো কিন্তু আপনার একসঙ্গে পরিষেবাটা পাওয়া যাবে। তো এক্ষেত্রে আপনার অনেকের হয়তো মনে হচ্ছে যে আপনাকে চিনি না, জানি না, আপনাদের এখানে কী করে কাগজ দেবো, তারপরে অনলাইনে পেমেন্ট করে দেবো, কাজ হবে কি হবে না, এটা বাস্তব কথা। আমিও যদি বলি আমারও করতে হবে, তবে একটা জায়গায় আপনাকে বিশ্বাস রাখতে হবে, না হলে কিন্তু কাজ করা যায় না, ছোঁয়াছুটি করতে হবে। আপনি ছোঁয়াছুটি করেও যদি কোনো জায়গায় মনে হয়েছে যে না, সে যদি আপনাকে ঠকায়, তাহলে কিন্তু আপনি মুখ দেখেও কিন্তু কিছু করতে পারবেন না, এটাকে মাথায় রাখতে হবে। সেটা কিন্তু আপনাকে জায়গায় মতো, বিশ্বাস মতো, মানুষ যে ঠকাবে সে কিন্তু আগে ঠেকাতে পারবেন না, সে ঠকাবেই আপনাকে। তো এইগুলো চিন্তাধারণা করে আমরা একটি বিশ্বাসের জায়গা রেখে প্রতিষ্ঠানটি তৈরি করছি, যাতে পশ্চিমবাংলার সমস্ত এনজিও বিশ্বাসের সাথে সহজভাবে বাড়িতে বসে যেন কাজ করে। কারণ একটা উত্তরবঙ্গ থেকে যদি কোনো এনজিও কলকাতা আসে, আমার অফিসটা কলকাতায়, কলকাতা যদি আসে, তাহলে তার কতটা খরচা হবে দেখুন। 3 থেকে দুজন বা একজনই এসে 2-3 হাজার টাকা খরচা করে যদি আসে, সে 2 টাকা কাজই হয়ে যাবে। এই বিশ্বাসটা বা এইটা রেখে আপনাকে কাজটা করতে হবে। তাহলে আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কোটা সংস্থা বা যে কোটা এনজিও আমাকে চেনেন বা জানেন, এইটুকুটা আপনার জানতে হবে যে ঠগার কোনো ভয় নেই। তবে কাজ না হলে পেমেন্ট অবশ্যই ফেরত পাবেন। তবে কাজ হয়ে গেলে অর্ধেক কাজে যেরকম হয়, সে কারো সমস্যা হয়, কারণ অনেকে পেমেন্ট পেয়ে যায়। আপনার যদি কাজই হলো না, কাজ করে তখন কিন্তু আপনাদের সে টাকা রিফান্ড হয়ে যায় সম্পূর্ণ। অনেক জায়গায় আমরা মেদিনীপুরে দিয়েছি, অনেক আদিবাসী সংস্থা রয়েছে যাদের ডকুমেন্ট নেই, টাকা পেমেন্ট করে দিয়েছে, পরে দেখেন যে ওর কাজটাই হচ্ছে না, তখন তার বাধ্য হয়ে টাকাটা ফেরত দিতে হচ্ছে। সামান্য হয়ে দেখা গেলো টাইপের টাকা খরচা, খরচা কি বাদ দিয়ে টাকাগুলো পেমেন্ট করে দেওয়া হচ্ছে। তো এগুলো টার্ম কন্ডিশন আমাদের রয়েছে, এবং কি স্বচ্ছতার মধ্যে পরিষেবাটা দেওয়া হয়। তো এই জিনিসগুলো অনেকে এখন দেখছি যে প্রচুর টাকা ফাইন দিয়ে অডিট করাচ্ছেন, প্রচুর টাকা রিনিউয়াল করাচ্ছেন ফাইন দিয়ে। এখন রিনিউয়ালের পদ্ধতিটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। প্রতি বছর সময় মতো রিনিউয়ালটা করে নেবেন, যেখানেই করেন, কিন্তু লেট করলে কিন্তু নানা রকম সমস্যা শুরু হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ধরনের ক্রিটিক্যাল সমস্যার জায়গায় পৌঁছে যাচ্ছে। ওই জন্য কেউ ফেল করবেন না। সোসাইটি রেজিস্ট্রেশনের রিনিউয়ালগুলো প্রতি বছর যেখানেই করুন টাইম মতো পেমেন্ট করবেন, বা টাইম মতো 25 টাকা ফি দিয়ে রিনিউয়ালটা করে নিয়ে, নাহলে কিন্তু ফেল হলেই নানা রকমের কাগজ লাগবে, সেটা একটা বড় অশান্তির জায়গা। তো এই আমাদের ফার্মটা নতুন করে আবার অনলাইন ব্যবস্থার মাধ্যমে চালানো হচ্ছে। আপনারা বাড়িতে বসেই যে কোনো কাজ পরিষেবা পাবেন, টাইম সাপেক্ষেও যেটুকু টাইম লাগবেই, ট্রাস্ট হোক যাই হোক, আপনারা ট্রাস্টও করতে পারবেন। তবে ট্রাস্টের ক্ষেত্রে তো অনলাইন সম্ভব না, আপনাকে আসতে হবে, কলকাতায় আসতে হবে, 2-3 যারা থাকবেন তা আসতে হবে, ওখানে অ্যাডভোকেট থাকবেন, আপনারা সেদিনই পেয়ে যাবেন। 10 দিন 25 দিন যা সময় লাগে আপনাকে ট্রাস্টের ক্ষেত্রে আসতে হবে। বাকি যা সমস্ত কাজগুলো রয়েছে সেটা কিন্তু অনলাইনে আপনারা পরিষেবাটা পাবেন। আর পেমেন্ট আপনি অনলাইনেও করতে পারবেন, ডকুমেন্ট আপনার মেলে চলে যেতে পারবেন। আর হার্ড কপি যেটা আপনাদের দিতে হবে, সেটা আপনার ধরুন ডিডের হার্ড কপি ট্রাস্টের, সেটা আমরা স্পিড পোস্ট করে ওই এনজিওতে পাঠিয়ে দিই। তো এইগুলো পরিষেবা আপনাদের কাছে, এই ধরনের পরিষেবা আপনারা পাবেন যারা যুক্ত আছেন, যারা যুক্ত হতে চাইছেন। যদি কোনো ক্লারিফিকেশান থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন, কমান্ড লিখবেন, আমি উত্তর দেব। আর আশা করছি আপনারা সবাই এনজিওকে আপডেট রাখুন, ভালোভাবে চালান। আর যে কোনো তথ্য জানতে হলে, অসুবিধা হলে আপনাকে, যদি আমি ফোন না তুলি তাহলে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করব। তাহলে আজকে এই পর্যন্তই। সে ভালো থাকুন, নমস্কার।